হ্যালো বন্ধুরা, আমাদের এই দাদা একজন বিভূতিরঞ্জন ভৌমিক। আজ সকালে উনি মারা যান। উনি জয়পুর লাংলাচড়া জিপির ট্যাক্স কালেক্টর হিসাবে ছিলেন। এটা বিভূতিরঞ্জন দাদার বাসগৃহ। উনি এক কন্যা ও ভ্রাতা সহ আত্মীয় স্বজনদের ছেড়ে আজ সকাল আনুমানিক 7টা নাগাদ ইহলোক থেকে পরলোকে গমন করেন। মৃত্যুকালে ওনার বয়স 59 বছর। আজকে আমাদের জয়পুর লাংলাচড়ার জিপি স্টাফ একজন শ্রী বিভূতিরঞ্জন ভৌমিক, উনি আজকে সকালে হঠাৎ মারা গেছে। তাই আজকে তার আত্মার শান্তি হওয়ার জন্য আজকে আমাদের জয়পুর লাংলাচড়ার জিপি প্রেসিডেন্ট, জিপি স্টাফ, জিপি মেম্বার এবং আপনার এই অঞ্চলে সবাইকে আমি অনুরোধ করছি আজকে 1 মিনিট নীরবতা পালন করার জন্য আপনারা সবাইকে অনুরোধ করছি। হরে কৃষ্ণ হরে বিভূতিরঞ্জন দাদার মৃতদেহকে জয়পুর লাংলাচড়া জিপি অফিসে নিয়ে আসা পর বিভিন্ন পদাধিকারীগণ ওনাকে মাল্যদান করেন এবং 1 মিনিট নীরবতা পালন করার পর ওনাকে শ্মশানঘাটে অন্তিম সংস্কারের জন্য নিয়ে যাওয়া হয়।
18 জানুয়ারি বৃহস্পতিবার 2024 ইংরাজি। অতীব দুঃখের দিন আমার জীবনে। আজ আমি আমার দ্বিতীয় ভাইকেও হারালাম। সে আমার বড় আদরের স্নেহের ভাই ছিল। আমরা 3 ভাই, আজকে আমি একা হয়ে গেছি, অনাথ হয়ে গেলাম। আমি ওর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং আমার আত্মীয় পরিজন সবাইকে আমার সমবেদনা জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমার জয়পুর লাংলাচড়া গাঁও পঞ্চায়েতে সে ট্যাক্স কালেক্টর কাম রোড মোড়ার পদে নিযুক্তি ছিল। ওর আজকে 59 বছর, সামনের বছর ওর রিটায়ারমেন্ট ছিল। কর্মরত অবস্থায় সে মারা যাওয়ায় জয়পুর লাংলাচড়া গাঁও পঞ্চায়েতের সভাপতি শ্রীযুত শৈলেশ সাঁওতাল মহাশয় এবং সচিব মিস্টার গোলমণি সিং মহাশয়, ওনাদের যৌথ প্রয়াসে স্টাফ, অত্র গাঁও পঞ্চায়েতের স্টাফ এবং পিআরআই বডি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভাইয়ের মরদেহকে ওরা জিপি অফিসে নিয়ে সংবর্ধনা জানিয়েছে এবং 1 মিনিট নীরবতা পালন করেছে। তৎসঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার স্থানীয় রাজাবাজার বিজনেস কমিটিকে, যারা আজকে আমার ভাইয়ের মৃত্যুর সংবাদে 2 ঘন্টা বন্ধ পালন করেছে, 12টা থেকে 2টা অবধি। এই জন্য আমি মার্চেন্ট অ্যাসোসিয়েশনকেও রাজাবাজার আমার কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এখন কি পরিস্থিতিতে আমাদের বিধুদাকে কাষ্ট করে এসেছি। বর্তমানে রাজাবাজারের শ্মশানঘাট দেখুন বন্ধুরা, এই যে রাজাবাজার শ্মশানঘাট। এই যে বন্ধুরা রাজাবাজার শ্মশানঘাট দেখুন, গেট পর্যন্ত খোলা যাচ্ছে না। দেখুন বন্ধুরা, এই শ্মশানঘাট ওপেনিংও হয়নি। বোঝা যাচ্ছে বড়াইল পাহাড়ে আমরা অ্যাডভেঞ্চারে এসেছি। এটা হচ্ছে শ্মশান বন্ধুদের বসার স্থান। দেখুন বন্ধুরা, আও একটু আও। এই যে বন্ধুরা দেখুন, ভালো করে দেখাও আমার দর্শক তারারে। দেখুন বন্ধুরা কি অবস্থাতে জনসাধারণ মৃতদেহ নিয়ে কাষ্ট করে থাকে। দেখুন, বিশেষ করে পুনর্মেরামত হয়ে এটা কাজের উপযুক্ত হয়, সেদিকে ধ্যান রেখে সবাই শেয়ার করুন।